মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এখন সকাল 7টা বাজে, উঠে পড়েছি, ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে অনেকটাই ভিড় ছিল, তো জায়গা পাইনি, সিট পাইনি, ওই জন্য দাঁড়িয়ে যেতে হচ্ছে। আমাদের মালদা থেকে কিন্তু ট্রেনটা ছাড়ে, তবুও সিট পাইনি কারণ অনেকটাই লেট ছিলাম আমরা। তো মোটামুটি 2.5 ঘন্টা লাগলো। যেখানটায় আমি এসেছি, তোমাদেরকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য, সেই জায়গায় পৌঁছে গিয়েছি। তো স্টেশন ছাড়া জায়গাতেই নামতে হলো। তো কেন নামতে হলো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চলে এসেছি। তো স্টেশন ছাড়া ফাঁকা জায়গাতে নামতে হলো, কারণ এখানে একটা খুব সুন্দর মায়ের মূর্তি আছে। এখানে বল্লা মায়ের মূর্তি আছে। এটা হচ্ছে বালুরঘাটের গঙ্গারামপুরের মাঝখানে এই বল্লা মায়ের মন্দির আছে, একটা খুব জাগ্রত মন্দির। সেই মাকে দর্শন করানোর জন্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। পুরো ভিডিও দেখো, খুব ভালো লাগবে। তো 10 মিনিট হাঁটার পরে দেখো মেলায় ঢুকে পড়েছি। তো মাকে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি, অনেকটাই ভিড়। তো এখানে মোটামুটি একটু ফাঁকাই আছে। তো সামনে যত দেখছি তত ভিড় আছে, আর এইদিকে লাইন পড়েছে, লম্বা লাইন পড়েছে। এইটা হচ্ছে অঞ্জলি দেওয়ার লাইন। এরা অঞ্জলি দেবে, তাই জন্য এতটা লাইন ধরে দাঁড়িয়ে আছে সেই ভোরবেলা থেকে। তো 9:30 বাজে, 9:30টার সময় আমরা নেমে পড়েছিলাম ট্রেন থেকে। তো দেখো কতটা লাইন পড়েছে। তো উপোস করে এসেছিলাম, তো ভোগ কেনা হয়ে গিয়েছে। তো এখানকার স্পেশালিটি হচ্ছে এখানে হাঁড়িতে করে মাকে ভোগ চড়াতে হয়। তো আমি এর আগে অনেক দিন আগে এসেছিলাম, মোটামুটি 8-10 বছর আগে। তখন কিন্তু এত দোকানপাট পাশ দিয়ে ছিল না, আর এই মন্দিরগুলো কিন্তু ছিল না তখন। আর এবছর এসে এতটা ভিড় আমি তো ভাবতেই পারিনি। আমার খুব ভয় লাগছিল যে এতটা ভিড়ে বাবুকে নিয়ে কীভাবে যাব, কারণ দাদা আসেনি আমাদের সঙ্গে। তো আমি এসেছিলাম আমার দাদা, বৌদি আর পাশের বাড়ির একটা জায়ের সঙ্গে। তো দাদা বাবুকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল। তারপরে আমি এই মন্দিরে সবাই ঢুকে পড়লাম, আমরা সবাই মিলে। ভাবলাম এখান থেকে মায়ের দর্শন করব, তো এখান থেকে মায়ের দর্শন করা যাচ্ছিল না। তারপরে এই দিক দিয়ে ঢুকছিলাম মাকে দর্শন করতে। তো সবাই হাঁড়িতে করে নিয়ে যাচ্ছে ভোগ। তারপরে বাবুকে আমার কাছে নিয়ে নিলাম, আর এতটা পরিমাণে ভিড় কী বলবো। তো এই যে দেখো মা বল্লা কালী। তো মাকে দর্শন সেরকমভাবে করাতে পারলাম না। সামনে দেখো এই নেট দিয়ে ঘেরা করে রেখেছে, কারণ এখানে অনেক বাতাসা সব লুট দিচ্ছে, বাতাসা ছিটাচ্ছে, ওই জন্য মায়ের গায়ে লাগবে বলে দেখো এখানে কি সুন্দর নেট দিয়ে ঢেকে রেখেছে। মাকে সেরকমভাবে দেখাতে পারলাম না। আর এরকম ভিড়, এতটা পরিমাণে ভিড় কি বলবো তোমাদের। আমার হাত থেকে ক্যামেরাটা উলটপালট হয়ে যাচ্ছে। তো কী করবো, যতটুকু পারলাম তোমাদেরকে মাকে দর্শন করালাম। তো কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর ওখানে ফাঁকা জায়গাতে ট্রেন থেকে নেমেছি, কারণ এই মা বল্লাকালী কিন্তু 4 দিন থাকে। কারণ ওই শ্যামা মায়ের পুজো মোটামুটি 20-22 দিন পরে এই বল্লা মায়ের পুজো হয়। তারপরে অন ক্যামেরা একটু এলাম বাবু আর আমি, আর দাদাদেরকে একটু ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক ভিড়ের জন্য। দাদারা একটু কোথায় চলে গিয়েছে, ওই ফাঁকে আমি আবার একটু অন ক্যামেরায় চলে এলাম। তো 4 দিন ঠাকুর থাকে এখানে, মানে এই মা বল্লাকালীর পুজো কিন্তু শুক্রবারের দিনই হয়। তো মোটামুটি 20-22 দিন পরেই এই মা বল্লাকালীর পুজো হয়, আর খুব জাগ্রত মা বল্লাকালী। আর এখানে একটা পাশে দেখো ঘর করে রেখেছে, এখানে সব মানতের ঠাকুরগুলো রেখেছে। যারা মানত করে তাদের ঠাকুরগুলোর কিন্তু এখানে সেই দিনই পুজো হয়। 4 দিন ঠাকুর থাকে, মানে শুক্রবারে পুজো হয়, সোমবারের দিন বিসর্জন হয়। আর এই 4 দিনই এতটা পরিমাণে ভিড় কি বলবো। তো আমরা শুক্রবারে পুজো হয়েছে, সানডে চলে এসেছিলাম। তো দেখো কতগুলো ঠাকুর পড়েছে, মানতের ঠাকুর। তো সারা এত বড়টা ঘর, পুরো ঘরই কিন্তু ভর্তি এই মানতের ঠাকুর দিয়ে। এখানে কিন্তু যারা মানত করে সারা রাত কিন্তু তাদেরকে থাকতে হয়। আবার অনেকে বলিও দেয়, এখানে বলিও হয়। তো চারিদিকে দোকানপাট বসেছে খাবারের। আর এখানে স্পেশালিটি হচ্ছে আচারের দোকান কিন্তু প্রচুর ছিল, আমি সেরকমভাবে তুলতে পারিনি। তো বাসে উঠে পড়েছি বাড়ি ফেরার জন্য। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে তো টাটা।